লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা পারে না এমন কোনো মুসলমান নাই, সকলে আমরা এই বাক্যটা পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, এই শব্দ এই বাক্যগুলো হচ্ছে জান্নাতের ভান্ডার। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। এবং এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা যদি কেউ 100 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার সকল দোয়াগুলো কবুল করে নেবেন। এই বাক্যের ভিতরে আল্লাহর প্রশংসা রয়েছে, আল্লাহর শক্তি সম্পর্কে আলোচনা আছে। আপনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ সম্পর্কে আপনি প্রশংসার ঘোষণা দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেটা চাইবেন আল্লাহ তাআলা সেটাই ব্যবস্থা করে দিবেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফজরের নামাজের পরে 100 বার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন। আপনি 100 বার পরে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে দিবেন, আপনার বিপদ দূর করে দিবেন, আপনার কষ্ট দূর করে দিবেন, দুশমনের দুশমনি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা যদি আপনি পড়তে পারেন ফজরের নামাজের পরে, ওই সারাটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে প্রটেক্ট করবেন, হেফাজত করবেন। আপনার ঘরের ভিতরে অভাব যাচ্ছে না, কষ্ট লেগেই আছে, দুঃখ লেগেই আছে, আপনি ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পরে আল্লাহর কাছে দোয়া করেন এবং পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন, দেখবেন ঘরের সকল অশান্তি দূর হবে, ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিবেন। ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ঘরের ভিতরে কোনো দুষ্ট জিন বলেন, মানুষ শয়তান বলেন, কোনো কিছু আপনাদেরকে ক্ষতি করতে পারবে না। এজন্য অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই আমলটা বেশি বেশি করে করবেন। এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন, জান্নাতের ভান্ডার, যেটা পরে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেন।